সকাল সকাল ঘুম থেকে উঠে মনটাই খারাপ হয়ে গেল। আমার পিঁপের বাগান আপনারা আগেও দেখছেন, কত সুন্দর পিঁপের গাছ। এত পিঁপে সত্যি সব গাছ এভাবে মাটির সাথে সব শুয়ে আছে। ঘুম থেকে উঠে এসে দেখি একটা পিঁপের গাছের তো খানে দিয়ে কাটা পিঁপের গাছ, ওই যে বাঁশ দিয়ে ঠেকা দেখি বল খাড়া করলো, আরও করা লাগবে, বাঁশ নেই, বাঁশ নিতে গেছে। দেখেন কি অবস্থা, সব পিঁপের গাছ। এটা একটা খালি ভেঙে গেছে, বাদ বাকিগুলো এমনি সব শাটপাট হয়ে পড়ে গেছে। পিঁপে কাদা, এদিকে সব পিঁপে সহকারে কীভাবে দেখেন গাছগুলো পড়ে আছে। এমন অবস্থা, কষ্ট হচ্ছে এমন তালে। প্রতি হাটে পিঁপে ভাঙা হয় এই কয়টা গাছ থেকে, বাজার সাজার করা কত কি ভালো হয়। আর কি অবস্থা এখন, এত কষ্ট মনে হয় অনেক দিন থেকে হয় না। এই গাছগুলো মানুষ করতে খুব কষ্ট হয়েছে, এই গাছগুলো বড় হয়েছে যত কষ্ট করে, কত তাও এই যে ঠেউকে টুকি দেওয়া ছিল, কিন্তু সব ওগুলো ঠেউকে দিয়েই সব পড়ে গেছে। বাঁশে কিছু মনেই করেনি, ওইভাবে বড় বড় বাঁশ দিয়ে যে ওইভাবে ঠেউকে দিল, কি বল, ওইভাবে ঠেউকে দেওয়া লাগতো। এই কটা সেনকা ঠেউকে দিছে ভালোভাবে, দেখে পড়েনি, ছোটো গুণা চিকন গাছ পড়েনি। আর বড় বড় গাছ যেসব গাছ, কি একটা বড় বড় গাছ, এই গাছগুলো সব পড়ে গেছে, অনেকগুলো গাছ পড়ে গেছে। তা আমার বিলে ধান টান এখন কি অবস্থা জানি না, কাদাতে বিলে যাইতে পারিনি। সবাই দোয়া করবেন আমার ফসল আদির জন্যে। ভিয়ের কপি টপির কী অবস্থা, বাড়ি আল্লাহ দিকে গেল, দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।